Hi everyone, I am Engineer Chandu Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস হয়ে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এটা পিক করেছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 54.81 বৃদ্ধি পেয়ে 5,197.94 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 451.16 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে আজকে ট্রানজাকশন কত মার্কেটের ট্রানজাকশন থেকে অনেকটাই বেশি ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জারম্যান মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জারম্যানে বুলিশ মোডে ট্রানজাকশন হতে বুলিঞ্জারম্যানে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল আবার একটু রেড লাইনের দিকেই বলতে গেলে প্যারালালে অগ্রসর হচ্ছে হিস্টোগ্রামের দুই লাইনের নিচে হালকা রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40-র উপরে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 329টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 38টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল 29টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 5.52 প্লাস করছে এরপরে পর্যায়ক্রমে আছে রেনেটা ব্র্যাক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড রবি আজিয়াটা অলিম্পিক বিকন ফার্মা ইউসিবি আইএফআইসি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে রয়েছে বেক্সিমকো ইন্ডেক্সকে 14.65 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে শাহজালাল ইসলামী ব্যাংক পাওয়ার গ্রিড ইসলামিক ব্যাংক আলারা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ইউনিলিভার কনজিউমার কেয়ার বিজ হ্যাসারি রেকিট ব্যাংক ইজ সোনালী আঁশ নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস লিমিটেড চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে জুলাই হইতে সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 25 পয়সা আগের বছর একই সময়ে ইপিএস ছিল 19 পয়সা আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে -57 পয়সা আগের বছর একই সময় ছিল -29 পয়সা 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 1 টাকা 50 পয়সা শেয়ার বাজারে তালিকাভুক্ত একটি ল্যাবরেটরিজ লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 2 টাকা 61 পয়সা আগের বছর একই সময় ইপিএস ছিল 3 টাকা 11 পয়সা আলোচিত প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 6 টাকা 44 পয়সা আগের বছর একই সময় যা ছিল 2 টাকা 93 পয়সা অর্থাৎ ক্যাশ ফ্লো বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটা আলোচিত সময়ে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 121 টাকা 2 পয়সা
30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানির বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৳1.41। আগের বছর ইপিএস ছিল 4 পয়সা। 30 জুন 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য NAVPS হয়েছে ৳49.64। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী 24শে ডিসেম্বর কোম্পানি বার্ষিক সাধারণ সভা করবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ইন্টারকো রিফুয়েলিং স্টেশনের ট্রেডিং কোড হলো ইন্টারকো। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল ৳19.20। কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৳13.50 এবং 52 সপ্তাহের মধ্যে ইন্টারকো রিফুয়েলিং এর সর্বোচ্চ দর উঠেছিল ৳47.50। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল ৳150, পেড আপ ক্যাপিটাল $98.233 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি $224.13 কোটি টাকা। এয়ার ইউনিট হল 30 জুন। লাস্ট AGM হেল্ড অন 22nd December 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,82,32,750টি শেয়ার রয়েছে এই কোম্পানির সর্বমোট। এই কোম্পানিকে 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ইন্টারকো রিফুয়েলিং স্টেশন এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.26, সেকেন্ড কোয়ার্টার 0. Price earning ratio based on latest audited financial statement in the year 27th November 2024, P ratio 14.88. Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 1.1, 20 সালে 0.55, 21 সালে 0.81, 22 সালে 1.03, 23 সালে 1.29। অর্থাৎ ইন্টারকো রিফুয়েলিং এর ইপিএস এর গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.91, 20 সালে 12.28, 21 সালে 12.17, 22 সালে 12.21। 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 12.46। অর্থাৎ ইন্টারকো রিফুয়েলিং এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 9.102 কোটি টাকা এবং এখান থেকে প্রফিট 2023 সালে হয়েছে 12.712 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিটও বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে 2.06। লিস্টিং এয়ার ইন্টারকো রিফুয়েলিং কোম্পানিটি 2018 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.46% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 54.44% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 57.75%। ফরেনের শেয়ার হয়েছে 0.04% আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 12.6। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমে গেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার 2024 সালের অক্টোবর মাসে আসে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি
লং টার্ম লোন রয়েছে 3.88 কোটি টাকা। এখন ইন্টারকো রিফুয়েলিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে। হিস্টোগ্রাম ও জে লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে চলে গেছে। ইন্টারকো রিফুয়েলিং স্টেশন এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এর শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটির ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে YouTube channel Stock Investor CK Pal must subscribe, must like, must share YouTube channel Stock Investor CK Pal. Again, thanks for watching this video.